আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ টাউনি ফ্রম টেস্টি ফুড অ্যান্ড ডেজার্ট। আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা। সবসময় একই প্রসেসে ছোলা ভুনা রান্না করতে করতে ছোলার টেস্টটা প্রায় একঘেয়েমি হয়ে যায়। আমার প্রসেসে যদি রান্না না করে থাকেন কখনো, তাহলে একবার রান্না করে দেখুন। ছোলা ভুনার এই টেস্টটা মুখেই লেগে থাকার মতো। এই রেসিপিতে ছোলা ভুনার একটা শাহি ফ্লেভার পাবেন আপনারা। বাই দ্য ওয়ে, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলা নিয়েছি, যেটি ওয়েটে 200 গ্রাম হবে। এখন ছোলাগুলোকে পর্যাপ্ত পানিতে ডুবিয়ে রাখতে হবে কমপক্ষে 6-7 ঘন্টার জন্য। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হয়। 6-7 ঘন্টা পর ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। ছোলাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ভিউয়ার্স, আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন ছোলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। সেই জন্য ছোলাগুলোকে প্যানে নিয়ে বেশি করে পানি দিতে হবে। ছোলার পরিমাণের চেয়ে পানির পরিমাণ হবে 3-4 গুণ। বেশি করে পানি দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার পরও কিছুটা পানি রয়ে যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে চুলার ফ্লেমটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ছোলাটা সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে ছোলার শাহি ফ্লেভারের জন্য একটা মশলা রেডি করি। এখানে একটা বড় এলাচ নিয়েছি, 20-25টা গোলমরিচ, 6-7টা লং, 6টা ছোটো এলাচ, 3 টুকরা দারুচিনি আর 2টা তেজপাতা। এই মশলাগুলোকে এখন ব্লেন্ড করে নিব। এই মশলা সিগারেটের জন্যই ছোলার টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যায়। ব্লেন্ড করার পর মশলাটা 1 টেবিল চামচের মতো হয়েছে। আমি এখানে আগেই আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট স্কোয়ার করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, পানি অনেকটাই কমে গিয়েছে আর পানিটা কালো হয়ে গিয়েছে। পানিটা ফেলে দিতে হবে। একেবারে পানি সহ ছোলা রান্না করলে ছোলার কালারটা কালো হয়ে যায়। এখন কতটা সিদ্ধ হয়েছে চেক করে দেখব। ভিউয়ার্স, পারফেক্টলি সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ করলে ছোলা ভুনা খেতে ভালো লাগে না। এখন স্ট্রেনারে করে একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। ছোলা ভুনা করার জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল, 5-6 টেবিল চামচের মতো হবে। তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কয়েকটা শুকনা লাল মরিচ। মরিচগুলো হালকা করে ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে তুলে নিব, পরে ডেকোরেশনে ইউজ করব। এরপর গ্রেভির জন্য দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা দিলাম, তারপর 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আরও অ্যাড করছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদমতো লবণ। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট মশলাগুলোকে ভুনিয়ে নিতে হবে। মশলা ভুনা হয়ে গেলে সেদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মেশাতে হবে। এখন চুলার ফ্লেমটা লো করে দিয়ে ছোলার সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করব। একটু সময় নিয়ে ভুনতে হবে, কারণ এই রেসিপিটির নামই হচ্ছে ছোলা ভুনা। যতক্ষণ না মশলা কাঁচা কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ ভুনতে হবে। এখন খুব সামান্য পানি দিব যাতে নিচে পুড়ে না যায়। তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে। ছোলাটাকে মশলার মধ্যে 15 মিনিট ভুনতে হবে, সেজন্য খুব সামান্য পরিমাণে পানি দিব। তারপর নেড়ে চেড়ে যেতে হবে। ছোলাগুলো যখন তেলে পড়ে যাবে তখন তেলে কিছুক্ষণ আবারও ভুনতে হবে। পুড়ে যাতে না যায় সেজন্য আবারও একটু পানি দিতে হবে। আমি অল্প অল্প করে 3 বার পানি দিয়ে ছোলাগুলোকে ভুনিয়ে নিয়েছি। আমি যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন অ্যাড করছি। ছোলা আর আলু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তেল উঠে এসেছে। এখন তেলে কিছুক্ষণ ছোলা আলুকে ভুনিয়ে নিব। লবণ একটু কম হয়েছে, এখন একটু লবণ অ্যাড করছি। এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে যেতে হবে। ছোলা আর আলু ভুনা করা হয়ে গিয়েছে। এখন 1/4 কাপ পানি দিব যাতে ছোলা আর আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এখন ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ফিরে এলাম। পানি শুকিয়ে এসেছে আর রান্নাও প্রায় শেষ। এখন যে গরম মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। গরম মশলাটা দেওয়ার পর ছোলা ভুনায় একটা শাহি অ্যারোমা চলে এসেছে। শেষে এই মশলাটা অ্যাড করলে আসলে পুরো ছোলা ভুনার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। রান্না তো শেষ, এখন ডেকোরেশনের পালা। ভিউয়ার্স, এমনভাবে ডেকোরেশন করবেন যাতে দেখেই মন আর পেট দুটোই ভরে যায়। তাই ডেকোরেশন হতে হবে আকর্ষণীয়। সেজন্য ছোলাগুলোকে সুন্দর একটা রেক্ট্যাঙ্গল প্লেটে তুলে নিয়েছি। পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি।
তারপর ছড়িয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচি ছড়িয়ে দেওয়া শেষ হয়ে গেলে তারপর ছড়িয়ে দিচ্ছি লাল লাল টমেটো কুচি। তারপর দিচ্ছি গ্রিন ধনেপাতা কুচি। দুই দিকে দুটি সেদ্ধ ডিম প্রহরীর মতো রেখে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা শুকনা লাল মরিচ। তারপর এক পিস লেবু পাতা শেপ করে কেটে বসিয়ে দিয়েছি। বাহ, সম্পূর্ণ লুকটি কি দারুণ লাগছে! তাহলে ভিউয়ার্স, আর দেরি নয়, রোজা চলে এসেছে। এমনভাবে ডেকোরেশন করবেন ইফতারিতে, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। কথায় আছে, আগে দশমধারী পরে গুণবিচারী। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।